আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিই কি বান্দাদের জাহান্নামায় দেবে? কথা বলেন, বান্দাদেরকে আল্লাহ সত্যি জাহান্নামায় দেবে? কিতাবের মধ্যে সে যার শস্য পরিমাণ আমল থাকবে ওই বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আল্লাহ নিজ দয়ায় ক্ষমা করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন। কিতাবের মধ্যে সে এক ব্যক্তি সারা জীবন কখনো আমল করেনি, কি করেনি, আল্লাহর নাফরমান বান্দা ছিল। কি ছিল? আল্লাহর নাফরমান, জীবনে আল্লাহর হুকুম হাকাম গুলোকে সে মানেনি। হঠাৎ করে তার এখন মরণের সময় চলে আসে। আমি কি বললাম? মরতে সবাইকে হবে, তো ওই বান্দাটারও মৃত্যুর সময় চলে আসে। তো ওর অন্তরে ভয় ঢুকে গেছে, কি যে মরতে তো আমাকে হবে, আল্লাহ আপনার দরবারে আমাকে তো যেতেই হবে, আল্লাহ আপনি আমাকে যে প্রশ্ন করবে আপনার প্রশ্নের উত্তরটা আমি দেব কি করে? এই চিন্তা ভাবনা করে ওর নিজের সন্তানদেরকে আর আত্মীয় স্বজনদেরকে বলছে, এ আমার সন্তানেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি যখন মৃত্যুবরণ করব ওরা আমাকে মাটি দিবি না। সন্তান জিজ্ঞাসা করছে, আব্বাজান কেন আপনার মাটি দেব না কেন, কি হয়েছে? ওই সময় ওই ব্যক্তিটা বলছে, এ আমার বেটারা, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে মাটিতে দাফন না করে আমাকে পুড়িয়ে ফেলে। কি বললাম? পুড়িয়ে ফেলে দিতে বলছে। কার ভয়তে? আমার আল্লাহর কাছে যেতে হবে, আমার আল্লাহর কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে, সেই ভয়। এখন পিতা মরে গেল, লোকটা মারা গেল। আচ্ছা বলুন, বাপ যদি সন্তানকে কিছু ওসিয়াত করে যায়, সেই ওসিয়াত পালন করতে হবে কি হবে? পালন করতে হবে। জি, এখন সন্তানরা কি করলেন? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ডেকে নিয়ে বলছে, বাপ তো যখন বলে গেছে, নে বাপের লাশটাকে পুড়িয়ে দিয়ে। জি, এখন এই বাপের লাশটা পুরানো হলো। বাপ আরেকটা জিনিস ওসিয়াত করে গিয়েছিল, কি যে পুরানোর পরে যে ছাইটা তৈরি হবে ওই ছাইটা দুভাগে ভাগ করবি। কভাগে? দুভাগে। এক ভাগ সমুদ্রে ফেলে দিবি, এক ভাগ জমিনে ছড়িয়ে দিবি, যাতে করে আমাকে কেউ যেন না খুঁজে পায়। আচ্ছা বলুন, মানুষের ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি না? জি, এখন ওই বান্দা মরে যাওয়ার পরে ওর লাশটাকে পুরানো হলো, ছাইটাকে দুভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিল ধুলোর ভিতরে, যাতে করে খুঁজে না পাওয়া যায়, আর এক ভাগ সমুদ্রের পানিতে ফেলে দিল। সমুদ্রের পানিতে ফেলে দিলে কি হবে? আপনার জোয়ার ভাটায় পুরো একদম শেষ হয়ে যাবে না, কিছু পাওয়া যাবে কি? আর একটা মানুষ পুরো, আর ছাইটাই বা কতটা হবে, কতটা হবে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এই ফেরেশতারা, আমার এই যে বান্দাটা লাশটাকে পুরানো হয়েছে, ছাইটাকে দুভাগে ভাগ করা হয়েছে, ওই সমস্ত ছাইগুলো আমি আল্লাহ আমার কাছে এসে হাজির করব, আমার কাছে এনে হাজির করব। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই ছাইগুলোকে একত্রিত করতে শুরু করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আল্লাহর সামনে হাজির করা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলল, হে আমার বান্দা রে, বল তুই কেন তোর লাশটাকে পুড়িয়ে দিতে বলেছিলি? তুই কেন লাশটাকে পুড়িয়ে ছাইটাকে দুভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিতে বলেছিলি? এক ভাগ কেন সমুদ্রের পানিতে ফেলে দিতে বলেছিলি? ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নাফরমান বান্দাটা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গুনাহগার বান্দাটা বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমি গুনাহগার, আপনার নাফরমান বান্দা ছিলাম, জীবনে কখনো ভালো কাজ করিনি, জীবনে কখনো ভালো কর্ম করিনি, আপনার কথাগুলোকে মেনে চলিনি, আপনার হুকুম হাকামগুলোকে মেনে চলিনি। ও রব্বি আল্লাহ পাক, আমার যখন মৃত্যুর সময় চলে আসলো, আমার অন্তরে বড্ড ভয় ঢুকে গেল। আল্লাহ পাক, আপনার দরবারে আমাকে হাজিরা দিতে হবে আল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করবেন আল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। ও রব্বি আল্লাহ পাক, আপনার
ভয় থেকে আমার আত্মীয় স্বজনদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে আমার পাড়া প্রতিবেশীদেরকে আমার সন্তানদেরকে বলেছিলাম আমার লাশটাকে পুড়িয়ে ছাইটাকে দু ভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিতে এক ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিতে। ও রব্বি আল্লাহ পাক, আপনার ভয় আমার অন্তরে জেগেছিল বলে আমি এমন একটা কাজ করে ফেলেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত ঘোষণা দিয়েছিলেন। হবে না? অন্যায় করেছেন, অপরাধ করেছেন, প্রথমেই বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হয়তো নামাজ পড়তে পারোনি, রোজা করতে পারোনি, ভিতরে তো ঈমান আছে, কলেমা আছে, আছে না? এই আপনার ভিতরে আমার ভিতরে ঈমান নাই, কলেমা নাই, জীবনে একবার পড়েছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পুরুষ। এই সাক্ষ্য জীবনে একবারও দেননি আপনারা? তো আল্লাহ চাইলে একটা ভালো কাজের ওসিলা করে আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার বুকে বান্দা অন্যায় করবে, পাপ করবে, এটা স্বাভাবিক। তবে চারটি মূল্যবান কথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন। সেই চারটি মূল্যবান কথা কি? তিনি বলেন যে দুনিয়ার বুকে যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর অনুগত অনুসরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে ওকে অন্যের হাতে ছেড়ে দেবে না। আমার আল্লাহ নিজ প্রতিদান দিয়ে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার বললাম কি আল্লাহর অনুগত অনুসরণ করতে হবে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আমাদের দিকে খেয়াল রাখবে আর নিজ দয়ায় নিজে হাতে আমাদেরকে জান্নাতে দেবে। দ্বিতীয় নাম্বার বিষয়টা কি? যে ব্যক্তি ইসলামের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ আপনি মুসলিম, এই মুসলিম আপনি আছেন, আপনার ইবাদত বন্দেগীটা দুনিয়ার বুকে করতে হবে, আপনি নামাজ রোজাটা আপনার আদায় করতে হবে। আপনি যে ইসলামের ভিতরে অংশীদার আছেন, আমার আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে অংশী ছাড়া অংশীহীন করবে না। জোরে বলুন। ইসলামের ভিতরে থেকে দ্বীনের উপরে কায়েম রেখে আপনার জন্য আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি যার অনুগত অনুসরণ করবে, খুব ভালো করে শুনুন, একটা হাদিস বলি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুগত অনুসরণ করবে ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। আপনার উঠা বসা যদি পীর ওলি আউলিয়া গৌস কুতুবদের সাথে থাকে, আপনার তাদের সাথে হাসর নাসর হবে। আপনার উঠা বসা যদি আলেম উলামার সাথে থাকে, তার সাথে আপনার কিয়ামতের দিনে হাসর নাসর হবে। আপনার উঠা বসা যদি সুদখোরের সাথে থাকে, ঘুষখোরের সাথে থাকে, আপনার হাসর নাসরটা তার সাথেই হবে। আপনার উঠা বসা যদি মদখোরের সাথে থাকে, তারিখোরের সাথে থাকে, জুয়াখোরের সাথে থাকে, আপনার হাসর নাসরটাও তার সাথে হবে। অতএব আপনি ভেবে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনার আল্লাহ আকল দিয়েছে, আল্লাহ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মখলুকাত আমাকে আপনাকে করে পাঠিয়েছে। এখন আপনি ভাবুন আপনি কোন দলে অংশগ্রহণ করবেন। যে দলে অংশগ্রহণ করবে কিয়ামতের দিনে তার সাথে আপনার হাসর নাসর হবে। চতুর্থ নাম্বার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যার গুনাহটা দুনিয়ার বুকে গোপন রেখে দিয়েছে। কি বললাম? যার গুনাহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে গোপন রেখে দিয়েছে, আমার আল্লাহ কিয়ামতের দিনে ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে, সমস্ত খারাপ কর্মগুলোকে তিনি গোপনই রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি বিষয় প্রতিটা মানুষকে মেনে নেওয়া উচিত।
কিতাবের মধ্যে এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে পৃথিবীর বুকে মানুষের যত কাজ রয়েছে, মানুষের যত কাজ রয়েছে, সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ বস্তু হলো চারটি, যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার চারটি আয়াত ঘোষণা করেছে। কিতাবের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা যারা আমি আল্লাহ আমার সাথে শিরিক করছো, আমি আল্লাহ শিরিক করাকে ক্ষমা করি না, তবে শিরিক ব্যতীত যদি তোমরা অন্য কোনো খারাপ কর্ম করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি। জোরে বলুন। আল্লাহ বলছে আর তোমরা যারা আমি আল্লাহ আমার সাথে শিরিক করছো, তারা বড় অন্যায় করছো, অপরাধ করছো। অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক না করে বান্দার যদি বড় বড় গুনাহ হয়ে যায়, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। দ্বিতীয় নাম্বার, অপর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বান্দা তোমরা জুলুম করে ফেলেছো, অত্যাচার করেছো, তোমরা আমার রাসূলের কাছে এসেছো, আমার রাসূলের কাছে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করেছো, আমি আল্লাহ আমার কাছে দোয়া করেছো, আমার রাসূলও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তওবা কবুলকারী তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলুন। তাহলে বান্দা যদি নিজের নফসের উপরে অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, আমার আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী গফুরুর রহিম বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, তৃতীয় নাম্বার আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা যদি তোমাদেরকে যেটা নিষেধ করা হয়েছে তার মধ্যে বড় বড় বিষয়গুলো যদি তোমরা এড়িয়ে চলো, অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো তোমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলোকে ছাড়তে বলেছে, যে হুকুমগুলোকে মানতে বলেছে, যেগুলোকে মানতে নিষেধ করেছে, ওর মধ্য থেকে বড় বড় বিষয়গুলো তোমরা ছেড়ে দাও। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেব, আর তোমাদের জন্য সম্মানিত স্থান জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বান্দা যদি আল্লাহর হুকুমকে মেনে নেয়, বান্দা যদি আল্লাহর হুকুমকে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো মানতে বারণ করেছে, যে বিষয়গুলো ছাড়তে বলেছে, তার মধ্যে বড় বড় বিষয়গুলো যদি আমরা ছেড়ে দিই, যদি আল্লাহর কথা মেনে নিই, আল্লাহ আমাদের গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করবে। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়ে দেবে। আচ্ছা বলুন, একটা বান্দার এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? আল্লাহর কাছে এর থেকে বড় আশা বান্দা আর কি করতে পারে? আর কি করতে পারে? চতুর্থ নাম্বার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন, তোমরা যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করেছো, ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি কথা প্রথমে বলেছি, আর এই চারটি বিষয় একটু মিলিয়ে দেখুন। জীবনে অনেক কাজ করেছে, অনেক কর্ম করেছে, অনেক কথা শুনেছে, এর থেকে মূল্যবান কথা শুনেছেন কিনা, এর থেকে মূল্যবান কথা কখনো বুঝেছেন কিনা, একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন। বান্দা তো এখন নাফরমান হয়ে গেছে, হয়নি? বান্দা নাফরমান হয়ে গেছে, কেন বলেন? তিনি রাগ করবেন না, এই যে সামনে রোজার মাস আসছে, ঠিক কিনা? আসছে না? আচ্ছা বলুন তো, এই রোজার মাস আসলে বান্দা বান্দির শরীর খারাপ বাড়ে না কমে? কথা বলেন, রাগ করছেন আপনারা? একটু উত্তর দেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, পিছনের ভাইরা খুব ফাঁকি মারছে। একটু পিছনের ভাই, সামনের ভাইরা একটু বন্ধ রেখে পিছনের ভাইরা দেন নারায়ে তাকবীর। আপনারা দেন, পিছনের ভাইরা কই
দুই একজনা দিচ্ছে আর কয়েকজনা মনে মনে দিচ্ছে, বলছে আমরা বেশি গলা ফাটাবো না, কিন্তু আল্লাহর জন্য গলা ফাটালে লাভ আছে। যদি এখানে তাকবীর দিতে দিতে আপনার গলাটাও ফেটে যায়, আমার আল্লাহ এর জন্য আপনার আমলনামায় নেকি দিয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন না, আমার আল্লাহ অটোমেটিক আপনার আমলনামায় 10টা নেকি দিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে সুবহানাল্লাহ বলতেন ভয়তে ভয়তে। এখন যদি কেউ বলতো, এ ভাই চল 500 টাকা দেবো, অমুক মাটির স্লোগান মারতে হবে, তখন আমাদের গলা কথা যদি না বার হয়, যদি আমাদের মোটামুটি ঠান্ডার জন্য আমরা কথা বলতে পারছি না, গলা বসে আছি, যা হয় হবে, 500 টাকা তো পাবো, ঠিক কি না? জি, আল্লাহ তাকবীর দিলে, আল্লাহর নামে স্লোগান দিলে হয়তো টাকা পাবেন না, আপনার আখিরাতে আপনি ইনকাম এই মজলিসে বসে করতে পারছেন। আবার বলুন সুবহানাল্লাহ। এবার একটু তাকবীর দেন, পিছনের ভাইরা নারায়ে তাকবীর। ওই পিছনের ভাইরা দেন, এখানে মাঝখানের ভাই, ওই পিছনের ভাই নারায়ে তাকবীর। এবার একসাথে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কেউ বেজান না তো? বেজান না তো? অসুবিধা হলে বলবেন, লাইন ঘুরিয়ে দেব। জি, তাহলে আল্লাহর রহমতের কথা হচ্ছিল, রোজার কথা ধরবো, একটু বলবো, কেন সামনে রোজা তো, আমাদের ভিতরে যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোকে আমাদের দূর করতে হবে। আমরা যদি পাকা ঈমানদার মুমিন হওয়ার চেষ্টা করি, যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে রোজার বিষয়ে একটু জানার দরকার আছে। কেন? কারণ হলো ইলম ছাড়া আমল হয় না। কি বলেছি? ইলম ছাড়া আমল হয় না। অনেকে বলে, দেখবেন অনেক মুরব্বি লোকেরা কিংবা অনেক সমবয়স্করা বলে আলেম উলামারা যত অন্যায় করুক না কেন, হ্যাঁ, ওরা কিভাবে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, ওদের জন্য সব ছাড়। এই আদেও কি তাই? কথা বলে আদেও কি তাই? তাই না। কেন? আলেম উলামা গুনাহ করে না আমি বলছি না, গুনাহ করে, কিন্তু ওরা একটা মাপ জানে, ধাপ জানে। কেমন? যে একটা পা বান্দা ফেলছে, একটা আলেম একটা পা ফেলছে, ধরেন কোনো খারাপ কাজের দিকে সে মন বেরিয়ে ফেলেছে, সে একটা পা ফেলতে গেলে তার অন্তরে ভয় ঢোকে যে আল্লাহ বলে একজন আছে। কিন্তু একটা সাধারণ মানুষ সে কিন্তু যখন খারাপ কর্ম করতে যায়, তার অন্তরে কিন্তু আল্লাহর ভয় লাগে না। আল্লাহর ভয় লাগে না, মানুষের ভয় হয়তো করে। একটু এক্সাম্পল দিই, আজকে এই গ্রামের কোন একটা যুবক ছেলে কিংবা কোন একটা যুবতী মেয়ে, তারা প্রেম ভালোবাসা করে, তারা দেখা সাক্ষাৎ করবে, কোথায় করবে? এই গ্রামে করবে না। কেন বলেন দিনি? গ্রামের লোক দেখে নেবে, আত্মীয় স্বজন দেখে নেবে, আপনার কি হবে? আত্মীয় স্বজন দেখে নেবে, বন্ধু বান্ধবরা দেখে নেবে, তারা খারাপ বলবে। অতএব আমি যখন বিবাহ করতে যাব, ওই সময় আমার বিয়েটা হতে দেবে না। এটা হয়তো যার কারণে সে গ্রামে কিংবা এলাকায় না দেখাশোনা করে সে দূরের দিকে চলে গেছে, প্রেমিকা নিয়ে, প্রেমিককে নিয়ে বাইকে করে মোটামুটি দূরে কোথাও চলে গেছে। আচ্ছা বলুন, ওই যে বান্দাটা গেল, আপনার গ্রামের লোক দেখতে পেল না, ওর পরিবার দেখতে পেল না, ওর আত্মীয় স্বজন দেখতে পেল না, ওর বন্ধু বান্ধব দেখতে পেল না, আর আল্লাহ দেখেছে না? দেখেছে তো? আল্লাহ দেখেছে না? তাহলে আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ভয় করিস না, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিয়েছি। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ইয়া মা বান্দা বান্দিরে, এ বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা আমাকে ভয় কর, আমাকে ভয় কর। কতটা ভয় করবি? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, হে আমার বান্দারে, তোরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার মতন ভয় কর, এমন ভয় কর সামনের দিকে একটা খারাপ কাজ করার জন্য পাটা সামনের দিকে আগে বেরিয়েছিস, আগে বাড়িয়ে দিয়েছিস, হে আমার
আল্লাহ বান্দিরা যখনই এক পা ফেলতে যাবি খারাপ কর্ম করার জন্য, আমি আল্লাহ পাক আমার অন্তরটা তোর আমার ভয়টা তোর অন্তরের ভিতরে প্রবেশ করবে। আমার কথাটা তোর স্মরণে এসে যাবে যে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই তো দেখছে, তিনিই তো দেখছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ বললে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, কেননা আমি আল্লাহ পাক আমার কাছে তোদেরকে হাজিরা দিতে হবে, মৃত্যুবরণ তোদেরকে করতে হবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে মরবি তো তোরা মরবি, তবে মরণের আগে পাকা ঈমানদার মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ কর। হবে না? আল্লাহ বলছে বান্দা মরবি তো তোরা, তবে মরার আগে আমি আল্লাহ আমাকে ভয় কর আর পাকা ঈমানদার মুমিন মুসলমান হ, তারপরে তোরা মর, তারপরে তোরা মর। বান্দার ভয় অন্তরে আছে। কিতাবের মধ্যে এসে একটা পুরনো একটা আপনাদের ঘটনা একটু শোনায়। কিতাবের মধ্যে এসে এক ব্যক্তি 99টা খুন করে ফেলেছে। কটা খুন শুনেছেন? এটা শুনেছেন? শোনেননি? একটু বলি তাহলে। এক ব্যক্তি 99টা খুন করে ফেলেছে। এখন ওই ব্যক্তি 99টা খুন করার পরে ও কি করেছে, ওর একটু চিন্তা ভাবনা জাগলো যে আমি এবারে একটু ভালো হব, যেহেতু আর এক পিস মাল মারলেই 100, ঠিক কিনা, 100 পূরণ হয়ে যাবে। জি, ও এখন ভালো নিয়ত নিয়ে ও এখন ভালো চিন্তা ভাবনা করে যে আমি ভালো হব। তা ও একজন আলেমের কাছে গেছে, বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলছে হুজুর আমি 99টা খুন করে ফেলেছি। কটা খুন? 99টা খুন করে ফেলেছি। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবে? আচ্ছা, একজন যে 99টা খুন করেছে সে তো পাক্কা ডাকাত, ঠিক কিনা? তাহলে তার সাথে কথা বলতে হবে কি করে? ভেবে চিন্তে বলতে হবে না? ভেবে চিন্তে কথা বলতে হবে। ও এখন ওই আলেমটা ফট করে বলে দিয়েছে না, তুমি 99টা খুন করেছো, তোমার আল্লাহ ক্ষমা করবে। যখনই এই কথা বলেছে ওর মনে একটা রাগ উঠে গেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, যা 99টা তো করেছি। ওর গলাটা লাভিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওই তলোয়ার দিয়ে একেবারে তার ধড়টা উড়িয়ে দিয়েছে। তাহলে কটা হলো? 100 পূরণ হয়ে গেল। জি, এখন ওই ব্যক্তিটা, ওই 100 খুনি ব্যক্তিটাও আরেকটা আলেমের কাছে গেছে, আরেকটা আলেমের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর আমি 100টা খুন করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই সময় ওই আলেমটা দেখছে ভাবসাব তো খারাপ, এখন আমি যদি বলি যে ক্ষমা করবে না, তাহলে আমার গর্দান হয়তো উড়িয়ে দিতে পারে। এখন হুজুর ও প্ল্যান করে বলছে দেখো আল্লাহ তুমি তো 100টা খুন করে ফেলেছো, আল্লাহ চাইলে হয়তো তোমাকে ক্ষমা করতে পারে, তবে এক কাজ করতে পারো, এই পাশে কাফরা ও বাসরা নামক দুটো গ্রাম আছে। কি আছে? দুটো গ্রাম আছে। একটা গ্রামের নাম হলো কাফরা আর দ্বিতীয় গ্রামের নাম বাসরা। জি, এখন ওই আলেমটা বলছে দেখো তুমি যদি ওখানে যাও, ওই কাফরাবাসী যারা আছে ওরা সবসময় জাহান্নামীদের কাজ করে, অর্থাৎ খারাপ কর্ম করে, ওখানে কোনো ভালো মানুষ প্রবেশ করতে পারে না। আর তুমি যদি বাসরাবাসীদের কাছে যাও, ওই বাসরাবাসীরা সবসময় জান্নাতীদের কাজ করে, জান্নাতীদের ভালো কাজ করা, আল্লাহর রিজামন্দি হাসিল করা। এখন আলেম বলে দিলেন, এখন ও চিন্তা ভাবনা করেছে যে আমি ভালোই হব, অর্থাৎ আমাকে বাসরাবাসীর দিকে যেতে হবে। ওই সময় ও বাসরাবাসীর দিকে ছুটতে লেগেছে। যেতে 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 কাফরা ও বাসরাবাসীর মাঝখানে ওই লোকটা মৃত্যুবরণ করেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই মৃত্যুবরণ করেছে, এখন আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা দুজনা টানাটানি শুরু করে দিয়েছে। এ বলে আমার দিকে, ও বলে আমার দিকে। কেন? গ্রাম তো দুটো পাশাপাশি, এখন ও মাস বরাবর যেই গিয়েছে সেই মৃত্যুবরণ করেছে। এখন ও ওই কাফরাবাসীর দিকে গেল না বাসরাবাসীর দিকে গেল, এইটা ফেরেশতারা চিন্তা ভাবনা করে পারছে না। দুই দিকে টানাটানি করে, আযাবের ফেরেশতারাও টানাটানি করে, এদিকে রহমতের ফেরেশতারাও টানাটানি করে। জি, আল্লাহ বললে এই ফেরেশতারা থাম, কি হয়েছে তোদের? তোরা মেপে দেখ, মেপে দেখ আমার এই বান্দাটা কোন দিকে বেশি আছে।
ওই সময় ফারিস্তারা মাপা শুরু করলো, দেখা গেল ওই আল্লাহর 100 খুনি বান্দাটা এক আঙ্গুল পরিমাণ বাসরাবাসীর দিকে, অর্থাৎ যারা ভালো কাজ করে তাদের দিকে ওই ব্যক্তিটি এক আঙ্গুল পরিমাণ আগিয়ে আছে। জোরে বলুন, একটু জোরে হবে না? যখন ওই ব্যক্তিটা এক আঙ্গুল পরিমাণ আগিয়ে আছে, ফারিস্তার রহমতের ফারিস্তারা টেনে রহমতের ফারিস্তাদের দিকে নিয়ে নিয়ে মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 100 খুনি বান্দাটা আমার আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছিলেন, একটাই দোয়া করেছিলেন, আল্লাহ পাক জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, খুন করে ফেলেছি, আল্লাহ পাক আমি এখন ভালো হতে চাই। আমার আল্লাহর ভয় ওই বান্দার অন্তরে ঢুকে গিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়টা ওই বান্দাকে গ্রাস করে ফেলেছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই জন্য তো ওই বান্দাটা হয়তো কাফরা ও বাসরাবাসীর মাঝ বরাবর ছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা যে ভালো হওয়ার জন্য ছুটেছিল, ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার কুদরতি ক্ষমতায় ওই বান্দাটাকে বাসরাবাসীর দিকে এক আঙ্গুল পরিমাণ আগিয়ে নিয়েছিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়েছিল। এই জন্য খুশি হয়েছিল কেননা সে আল্লাহকে ভয় পেয়েছিল, আর আল্লাহকে ভয় পেয়েছিল বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহটাকে ক্ষমা করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিয়েছিলেন। হবে না? তাহলে বান্দা সারা জীবন অন্যায় করবে, অপরাধ করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আসলে হবে না। আল্লাহর কাছে চাও, একদিন চাও, দুদিন চাও, 3 দিন চাও, 5 দিন চাও, আমার আল্লাহ যদি তাও তোমার দোয়াটাকে কবুল না করে, 1 বছর চাও, 2 বছর চাও, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও, আমার আল্লাহ তোমার দুনিয়ার বুকে যদি প্রতিদান নাও দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমার দুয়ার বাদৌলতে আল্লাহ চাইলে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন। কিতাবের মধ্যে সে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আরে পারে না। আল্লাহ রহমত ছাড়া কেউ আপনার জান্নাতে যেতে পারে না। তাই আল্লাহর রহমতের আশা করতে হবে। যতই আপনি ইবাদত বন্দেগী করুন না কেন, আপনার 500 বছর ইবাদত করবেন, ইবাদত করার পরে আপনি একটু ভেবে দেখেছেন যে আমরা যে আমলগুলো করি, ইবাদতগুলো করি, আমার আল্লাহ যে এই চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, এত সুন্দর শারীরিক গঠন দিয়েছে, বান্দা আমি যা আমল করেছি, আমার রবের যে নিয়ামতগুলো রয়েছে, আমার রবের যে দুটো চোখ আমার আল্লাহ আমাকে দিয়েছে, এই দুটো চোখের মধ্যে একটা চোখের নিয়ামত আমরা আদায় করতে পেরেছি তো? এই নিয়ামতের একটা চোখের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পেরেছি তো? বান্দা আজকে বড্ড গরম হয় আমাদের ভিতরে, বড় গরম। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লি আর একজনা পড়ি না, তার কি উল্টো পাল্টা বলে দিই, তুই বেনামাজি, তুই বেরোজাদার। বান্দা তোমার নিজের আমল তুমি নিজে দেখো। বান্দা তুমি কি করলে জীবনে? তোমার 50 বছর পার হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল, একটা কবরে চলে গেল। বান্দা তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার রবের খুশির জন্য তুমি আমি কি করলাম? বান্দা এখনো শব্দ। এই শাবান মাস বড় দুঃখ লাগে, ইমাম সাহেব ভাই রয়েছে, আমার বলতে দুঃখ লাগে। অন্যান্য বছরে মসজিদে এমন হয় ইমাম সাহেব ঢুকতে পারে। শবে বারাত, এই যে শবে বারাত গেল না, শবে বারাত গেল না, লাইলাতুল বারাকা, লাইলাতুল বরকতে, আপনার বরকতের রাত, বরকতের রাত। জি, অন্যান্য বছরে দেখা যেত যে মুসল্লিরা এত পরিমাণে এসেছে, মসজিদের ভিতরে জায়গা ঢোকে না। দুঃখের বিষয় হলো এরা এত পাকা ঈমানদার মুমিন হয়ে গিয়েছে, এই বছরে ঠিকঠাক ভাবে নামাজ পড়তে আসে। আবার কি আমাদের সন্তানগুলো এসেছে, মসজিদের ভিতরে গল্প করছে, আড্ডা মারছে, আবার একটা করে মুস্তানি বালা, আংটি, পায়ে কালো সুতো। আমি আমার মহল্লায় থেকে অবাক, কি অবস্থা, সমাজের কি পরিস্থিতি। আজ গার্জিয়ানরা আমাদের সন্তানগুলোকে মানুষ করতে পারে না। আজ গার্জিয়ানরা আমরা ভেবে নিয়েছি আমার সন্তানের গায়ে যদি একটা চড় মারি তাহলে আমার সন্তান
বান্দা আত্মহত্যা করবে, সে আমার ছেড়ে চলে যাবে। আহারে আমার কলিজার টুকরা, সে আমার ছেড়ে চলে যাবে। বান্দা, এর নাম ইসলাম শিক্ষা দেওয়া না। শুধু তলোয়ার, আমরা জানি তলোয়ার নিয়ে যুদ্ধ করতে, মানে মাঠে গিয়ে যুদ্ধ করার নাম হলো জিহাদ করা না। বাবা, জিহাদ শব্দের অর্থ মাঠে তলোয়ার নিয়ে যুদ্ধ করার নাম আপনার কি জিহাদ? জিহাদ বলে না। জিহাদ শব্দের অর্থ হলো আপনার আমার নাফস যদি কোনো খারাপ কাজ করে, শরিয়ত বিরোধী কাজ করে, সেই নাফসের সাথে যুদ্ধ করা, এর নাম হলো জিহাদ। মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আপনার জিহাদ কাকে বলে। আপনার সন্তানটা রাস্তাঘাটে বেপরদায় ঘুরছে, আপনার মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় ঘুরছে, আপনি এখানে এসে জলসা শুনছে, আপনি এখানে এসে আল্লাহ রাসূলের কথা শুনছে, আপনার সন্তানটা, আপনার মেয়েটা, আপনার ছেলেটা এ মেয়ের হাত ধরে টানাটানি করে, ও মেয়ের ও ছেলের হাত ধরে টানাটানি করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি এখানে জলসা না শুনে আপনার সন্তানকে আপনি আটকান, আপনার সন্তানকে আপনি বোঝান, আপনার সন্তানের সাথে আপনি মোকাবেলা করুন, এর নাম হলো জিহাদ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আপনার সন্তানটা মদের আড্ডায় চলে গিয়েছে, জুয়ার আড্ডায় চলে গিয়েছে, গাঁজার আড্ডায় চলে গিয়েছে, খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে, আপনার সন্তানকে আপনি গার্ড দেন, আপনার সন্তানের সাথে আপনি মোকাবেলা করুন। একবার করো, দুবার করো, তিনবার বোঝা, চতুর্থবার যদি না বোঝে তার গায়ে হাত আপনি তুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গায়ে হাত তোলার জন্য আপনার আমলনামায় গুনাহ দেবে না। আপনার ওই গায়ে হাত তোলার জন্য আপনার ছেলেটা যদি লাইনে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় হয়তো আপনার জান্নাত দিয়ে দেবে। আজ আমরা সন্তানের বড্ড মায়া করি। সেই কোন সন্তানের মায়া করছে? বুড়ো বয়সে দেখে তো সবাইকে, হ্যাঁ হয়তো বললে হয়তো আপনাদের খারাপ লাগবে। কোন সন্তানের মানুষ করছে? যার মানুষ করার জন্য আপনি অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু ঢেলে দিয়েছে, সেই সন্তান যেই বিয়ে করেছে আপনারা আমাকে আর দেখে না, বোঝা হয়ে যায়। আজকে এক জায়গায় একটা দোয়ার মজলিস ছিল, তাই বাড়িওয়ালা দুঃখ করছে, বলছে 6টা ছেলে, কটা ছেলে? একটা বুড়ো 6টা ছেলে। এই 6টা ছেলে তা মোটামুটি 6 অবতার, মানে 6 জনা 6 দিকে আছে। এখন ওই 6টা ছেলের মধ্যে 2টো না 3টে ছেলে জায়গা জমি ওই বুড়োর যা ছিল সব লিখে নিয়েছে। আচ্ছা বলুন, 3টে ছেলে যদি লিখে নেয় আর 3টে ছেলে দেখবে বলে মনে হয়? আমার বলছে ভাইজান কি করা যায় বলে? বলছে আজকে গিয়ে দেখলাম আমার বাড়িতে অনুষ্ঠান, আমার বাড়িতেও দুয়ার মজলিস, আমি বলতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমার বৃদ্ধ বাবাটা ভাত খেয়েছে, এগুলো মানে দাড়ি দিয়ে আপনার শরীর দিয়ে পুরো ভিজে গিয়েছে নোংরা, আর বলছে পায়খানা পেশাবের এত দুর্গন্ধ পাশে যাওয়ার মতো। এখন বলুন, জমি জায়গা নিয়ে সবাই কারাকুরি করছে, ও 3 জনা নিয়ে নিয়েছে বলে এই 3 জনার রাগ হচ্ছে। এখন একটু ভাবুন, আপনার ঘরে আমার ঘরে সন্তান আছে, অবশ্যই সন্তানদেরকে দেখতে হবে, বিবিদেরকে দেখতে হবে, পিতা মাতার খিদমত করতে হবে, সাথে সাথে আমার আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়লে হবে, আমার আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়লে হবে। জি, জিহাদের কথা বলছিলাম। তাহলে জিহাদ শব্দের অর্থ তলোয়ার নিয়ে মাঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ার নাম জিহাদ নয়। জিহাদ শব্দের অর্থ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করো, নিজের নফসকে কন্ট্রোল করো, এর নাম হলো জিহাদ, এর নাম জিহাদ। জি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভালো পথ অবলম্বন করতে হবে, আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়।
আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা